আসসালামু আলাইকুম। আমি আছি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কৃষি খামারে। উনি ওনার পরিবারের খাদ্য জোগানের জন্য নিজের জমিতে ছোট্ট করে প্রয়োজনীয় সবকিছু শাকসবজি নিজের হাতেই ফলান এবং বেশিরভাগই নন অর্গানিক পদ্ধতিতে। এখানে মেডিসিন খুবই কম ব্যবহার হয়, জৈব সারটাই ব্যবহার করা হয়। সেটা ওনার নিজের ঘরের হাঁস মুরগি এবং যেহেতু উনি গরু পালন করেন সেখান থেকেই ব্যবহার করেন। আমরা এখন তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাইয়া, এটা আপনার নিজের ক্ষেত? হ্যাঁ, হ্যাঁ, এটা আমার নিজস্ব চাষাবাদ। সবকিছু আপনি নিজের হাতেই করেন? হ্যাঁ, আমি সবকিছু নিজের হাতেই করি। অবসর সময় কাটানোর জন্য কিছু সময় বের করে নিলাম, এটা শাকসবজির কাজে ব্যবহার করি। আগে আপনি তো সেনাবাহিনীতে কাজ করতেন। হ্যাঁ, আমি একজন সেনাবাহিনীর জুনিয়র কমিশন অফিসার হিসেবে দায়িত্বে ছিলাম। বর্তমানে আমি পেনশন অবস্থায় বাড়িতে অবস্থান করছি। আচ্ছা, তো আপনি এখানে কি কি শাকসবজি লাগাইছেন? আমি এখানে শাকসবজি লাগাইছি, একটা পরিবারের প্রয়োজনীয় সকল আইটেম আমার কাছে আছে বা আমার কৃষি খামারে আছে। এর মধ্যে যেমন যেগুলি গোল আলু, তারপরে আছে দেশি মূলা, তারপরে আছে লাল শাক, এবং এর পরবর্তী আছে আমি রাখছি যে পেঁয়াজ। এই পেঁয়াজ চাষ আমি এটা কি দেশি পেঁয়াজ? মানুষদের কাছ থেকে শিখছি পেঁয়াজ কিভাবে চাষ করতে হয়, সেটা আমি জেনে আমি এখানে চাষ করেছি। আর এটা? আর তারপরে আছে আমার ফুলকপি, যেহেতু শীতকালীন ফসল ফুলকপি, এই ফুলকপি চাষ করছি। তার পাশাপাশি আমি বাঁধাকপিও চাষ করছি। আচ্ছা, যা একটা পরিবারের প্রয়োজনের জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু আমি বাঁধাকপির চাষ করেছি। তার মধ্যে এরপরে আমি রাখছি জাপানি মূলা, যেগুলো এখনও ছোট আস্তে বড় হবে ইনশাল্লাহ। তারপরে আমি চাষ করেছি ধনিয়া পাতা, যেটা আমাদের মশলার চাহিদা পূরণ করে। এরপরে আছে আমার কিছু মরিচ আছে, মরিচ গাছ লাগিয়েছি, যেটা আমার পরিবারের প্রয়োজন মেটানোর জন্য। এরপরে আমি লাগিয়েছি টমেটো, যে টমেটো শীতকালীন ফসল হিসাবে আমি টমেটো চাষ করেছি। ইনশাল্লাহ টমেটো ভালো হবে। পরবর্তীতে আমি চাষ করেছি ক্ষীরা, যেটা শশার প্রজাতি। এই শশার প্রজাতি ক্ষীরা গাছ আমি লাগিয়েছি। এখন এগুলি এখনও ছোট, ইনশাল্লাহ বড় হলে এগুলো ক্ষীরা আসবে। তার পরবর্তীতে লাগিয়েছি আমি সিম বাগান বা দেশি সিম। অলরেডি দেশি সিম ফুল আসতেছে, ইনশাল্লাহ ধরবে। সেটা বড় হলে আমার পরিবারের চাহিদা মেটাবো। আর এইটুকু নিয়ে আমি আসলে আমার ওই অবসর সময় কাটাই। বাড়িতে কিছু আনুষঙ্গিক কাজ পরিবারের সাথে করে থাকি, সাথে সাথে আমি আমার কৃষি খামার দেখাশোনা করি। এই নিয়ে আমার জীবন চলে যাচ্ছে ইনশাল্লাহ। খুব সুন্দরভাবে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার মতো সবাই কৃষি খামার নিজের চাহিদা মেটানোর জন্য যেটুকু প্রয়োজন, তাহলে দেশের অনেকটা কাজে আসবে। কারণ আমাদের দেশের লোক অধিকাংশই পরনির্ভরশীল। বিদেশ থেকে আমাদের শাকসবজি ক্রয় করে আনতে হয়, সেগুলো যেন না করতে হয়। ব্যক্তিগতভাবে যদি সবাই যার যার অবস্থান থেকে কিছু কিছু কৃষিকাজ করে থাকে, তাহলে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি দেশেরও কিছু অবদান রাখতে পারবে। আমি এই বলে আমি বিশ্বাস করি। তাই এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।